আপনারা এতক্ষণ যে সাহসী ব্যক্তির সংবর্ধনা সভায় এসেছে, যিনি বলতে খুব খারাপ লাগে যদিও সে ব্যাং দেখলে ঠ্যাঙা গোল করতো, আর যদি পিঁপড়ে কামড়াতো তো হসপিটালে ভর্তি থাকতো, আর যদি আরশোলা দেখতো তো বিছানায় শুশু করে দিত। তিনি আর কেউ না, আমাদের সবার পরিচিত কলকাতা থেকে আগত শঙ্কর মামা শ্রী গোবর্ধন গড়গড়ে। আপন বাবু, আপনি কিন্তু আমাকে ইনসাল্টিং করলেন। আমার বক্তব্য কিন্তু এখন বাকি আছে। আজ তিনি একটা জীবন্ত বাঘ মেরে প্রমাণ করে দিয়েছেন যে তার সাহসের কোনো সীমা রয়েছে না। প্রমাণ করে দিয়েছেন তিনি জনগণকে বাঁচানোর স্বার্থে নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারেন। যেমন করে তিনি গৌরবঙ্গ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জীবন রক্ষার স্বার্থে গৌরবঙ্গে ঘুরে বেড়ানো জীবন্ত বাঘকে সে মেরে ফেলেছে। তার এই সাহসিকতার জন্য আমাদের মালদা জেলার সভাধিপতি শ্রীমতী শান্তিপ্রিয়া মহাশয়া তাকে 50,000 টাকার চেক ও একটা শংসাপত্র দেবেন। দেখতে বেশ ভালো, আপনি বলার চেষ্টা করেন না। আপনি কি সম্পর্কে কিছু বলছেন নাকি? শান্তিপ্রিয়া মহাশয়া আসেননি। সঙ্গে বন্ধে ডেকে দেবো আমাদের মালদা জেলার সভাধিপতি শ্রীমতী শান্তিপ্রিয়া মহাশয়কে। তাকে অনুরোধ করবো 50,000 টাকার চেক ও শংসাপত্র যেন গোবর্ধন বাবু আপনার বিয়ে হয়েছে? হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ টেলিফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ পিনকোড নাম্বার, হোয়াটসঅ্যাপ হাউস নাম্বার, না হোয়াটসঅ্যাপ ব্রাউজার নাম্বার দরকার। ওই বাবা, পরে দেখতে হবে না কত মান করতে পারে। আপনি ইয়ার্কি বলেন না, আমাকে ইয়ার্কি করছিলেন, বাইরে বলছি। সেটা বুঝতেই পারলাম। এই যে আপনার পায়ের তলে পিঁপড়ে সামনে এখন তো পিঁপড়ের সমস্ত বীজ আমার সংসারে পড়ে যাবে, আমি মরে যাবো না, আমি এখন কি করবো না? আচ্ছা, পিঁপড়ের কামড়ে কি হয়? আমি এটা বুঝতে পারছি না যে একটা পিঁপড়ের কামড়ে এত ভয় পায়, একটা বাঘ মারলে কি হবে? ম্যাডাম প্লিজ আপনি ভক্ত শুরু করুন ম্যাডাম, প্লিজ। এই যে ডাক্তার বাবু, পিঁপড়ের কামড়ে কিছু হয় না, আপনারও কিছু হয়নি। ঠিক আছে, তাহলে আমাকে একটু মাথা খবর আছে দিয়ে যাবেন প্লিজ।
টিভিটা দেখ। আজকের খবর আকাশবাণী চ্যানেল 420 থেকে খবর বলছে চিন্ময়। আজকের বিশেষ খবরগুলি হলো দিকে ছাত্র ফেডারেশন আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে। তাদের দাবি রবিবার স্কুল ছুটির পরিবর্তে রবিবার পরে শাহরুখ খানের হিন্দি ছবি দেখা হবে। ইতিহাস থানার মাথাভাঙা অঞ্চলে হাতভাঙা অঞ্চলে একটি বিপ্লবের সঙ্গে 5টি হাতির সংঘর্ষ হয়। সংঘর্ষে 3টি হাতির মৃত্যু এবং 2টি হাতি আহত হয়। আহত হাতিদের পুরানো হয় এবং 3টি বাকি মৃত হাতিদের বেসরকারি রেখায় হসপিটালে ভর্তি করানো হয়েছে। আজকে সবের খবর দেবরাজ ইন্দ্র সবের খাবার না পেয়ে লোকনাথ বাবার প্রসাদ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পাবলিকের গণপ্রহারে তিনি এখন সবের হাসপাতালে ভর্তি। আসছি ইউনিভার্সিটির খবরে, জেলার খবর। আগামীকাল ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সমস্ত সুস্থ ছাত্রছাত্রীদের রক্তদান করার জন্য অনুরোধ জানিয়েছেন ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রবৃন্দ। আগামীকাল হয়ে গেল একটি অল্পের পর উকুর মারা প্রতিযোগিতায় রানী বেশি পেরিগৌতির মাথা থেকে 737টি উকুর মেরে চ্যাম্পিয়ন হয়েছে। আমার হাতে এক্ষুনি এসে বলছে যে একটি এক্সক্লুসিভ নিউজ। আগামীকাল গতকাল যে বাপটি মারা হয়েছিল সেটি গোবর্ধন বাবু মারেননি, মেরেছিলেন পাশের গ্রামের কালু ডাকাত। আসছি বিস্তারিত পরের খবরের জন্য রাত্রি 13টা 13 মিনিটে অপেক্ষা করুন। ছোট কোনো ব্যাপার চলো আমাকে কিছু একটা ব্যবস্থা করা যাক। আমার কোথায় আছে আমি জানি, আমার তো মজা লাগে। তোমার সামনে 200 জন দাঁড়িয়েছে, 200 জনের সামনে পারফর্ম করা খুব সুন্দর করেছে, যে যাই করেছে। এই ডিরেক্টর আরে বলছি পার্টি করতে খুব মনে পড়েছে, মানে আসে তো পার্টি করতে আমরা খুব পার্টি যাবো বুঝলে। তা আমি তো বলে দিয়েছি তুমি দুপুরের খাবারটা আমার এখানে খাওয়া দাওয়া করে দেবে। ঠিক আছে, দেখি কি করা যায়। আরে এই কিছু দল আমাকে মারতে আগে আমাকে জিজ্ঞাসা করুন বাপকে কে মেরেছে? আরে কে মারবে? বাপকে তোমার মা মেরেছে, এটা তো সবাই জানে, এমনকি সংসারপত্র পেয়ে গেছে। না, এটা আমি আমার মুখ থেকে শুনতে চাই। আরে বলুন যে বাপকে আসি মেরেছে, খুব খুলে বলুন, আমার এর সঙ্গে মান সম্মান জড়িত আছে। মামা বাপকে নিশ্চয় মারেনি, কারণ মামা যদি বাপটা মারতো তাহলে নিশ্চয় বলতে পারতো যে বাপটা মেরেছে, কারণ ওই বাপটা মেরেছে পাশের গ্রামের কালো টাকা। কে বলতে হবে সেটা পুলিশের